আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আবারও নবম পে স্কেল নিয়ে আন্দোলন শুরু হয়ে গেছে যে নবম পে স্কেল চাই 2025। সরকারি কর্মচারীরা সর্বনিম্ন বেতন 30,000 টাকা চায়। এখানে নবম পে স্কেল প্রসঙ্গে বিস্তারিত কি বলা হয়েছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এখন থেকে বিস্তারিত এই রিপোর্টটি 13/7/2025 প্রকাশিত হয়েছে। এটি একটি তাজা খবর। দেখি বিস্তারিত। দেখতে পাচ্ছি বলা হয়েছে বাংলাদেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিম্ন আয়ের কর্মচারীদের জীবন দুর্বিষহ আকার ধারণ করেছে। গত অর্থ বাজেটেও কর্মচারীদের পক্ষে কোনো ধরনের আর্থিক সহায়তার ব্যবস্থা না রাখায় কর্মচারীদের মনে চরম হতাশা ও ক্ষোভের জন্ম দিয়েছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ বিভিন্নভাবে 5 দফা দাবি পূরণের চেষ্টা করে চলছে। নবম পে স্কেল চাই 2025-এর। এখানে বৈষম্যটা কোথায়? এখানে বড় বৈষম্যটা হচ্ছে 11 থেকে 20 গ্রেড কর্মচারী ও 1 থেকে 10 গ্রেড কর্মকর্তা হিসেবে সকল ক্ষেত্রেই বিভাজন বৈষম্য পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে। 17 থেকে 20তম গ্রেডে প্রতি গ্রেডে গড়ে 2 থেকে 3% হারে ব্যবধান এবং 1 থেকে 10 গ্রেডে গড়ে 20% ব্যবধান রাখা হয়েছে বলে ব্যাপকভাবে আর্থিক বৈষম্যের শিকার হয়েছে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীগণ। যে কোনো আদেশ জারির মাধ্যমে এই বৈষম্য ব্যাপক আকার ধারণ করে যখন মূল বেতনের অনুসারে কোনো সুযোগ বা সুবিধা প্রদান করা হয়। এগুলো হচ্ছে বৈষম্যের কারণ। আর বেতন কি মাসে চলে? এখানে সরকারি কর্মচারীদের মধ্যে সবচেয়ে কম বেতনে চাকরি করেন হচ্ছে 17 থেকে 20তম গ্রেডের কর্মচারীগণ। বর্তমান বাজারে মাসিক বেতনের টাকা দিয়ে এই টিকে থাকা খুব কষ্টকর হয়ে পড়েছে। এটা আসলেই চরম সত্য। আর এখানে চাকরি জীবনের কয়টি পদোন্নতি পাওয়া যায় প্রসঙ্গে বলা হয়েছে যে কিছু পদে পদোন্নতি নাই, শুধু উচ্চতর গ্রেড পেয়ে কিছু আর্থিক সুবিধা পাওয়া যায়। বর্তমানে উচ্চতর গ্রেড পেলে বেতন বাড়ে এবং বেতন কমে যায়। এমন তো অবস্থায় রিট চলমান অবস্থায় রয়েছে, তাই অনেকেই উচ্চতর গ্রেড প্রাপ্তির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। আর একজন সরকারি কর্মচারী প্রায় কর্মকর্তা তার চাকরি জীবনে প্রায় 4-5টি পদোন্নতির সুবিধা পেয়ে থাকে। তারপরে বলা হয়েছে অনতিবিলম্বে বৈষম্যহীন নবম পে স্কেল চাই। এখানে 6.66 টাকার হাস্যকর টিফিন ভাতা সংশোধন করতে হবে। এখানে কি বলা হলো যে কর্মকর্তা বলতে 1 থেকে 10তম গ্রেড কর্মধারী বোঝানো হয়। একজন কর্মকর্তা পদোন্নতিকালে বেশি ভালো মানের আর্থিক সুবিধা ভোগ করে থাকে। একটি উদাহরণের সাহায্যে বিষয়টি পরিষ্কার করা যাক। উদাহরণটি হচ্ছে জনাব সিদ্দিকুর রহমান। ধরি একটি জনাব সিদ্দিকুর রহমান সরকারি বেতন প্রকৌশলী নবম গ্রেডে যোগদান করে 5 বছর পূর্ণ হয়, ষষ্ঠ বছর পদোন্নতি পেয়ে উপ আঞ্চলিক প্রকৌশলী পদে ষষ্ঠ গ্রেডে উন্নতি করা হলো। তাহলে তার বেতন ভাতাদি নিম্নরূপ হারে পরিবর্তিত হবে। নবম গ্রেডে মূল বেতন 22,000 টাকা যোগদান করে ষষ্ঠ বছর তার মূল বেতন হবে 29,510 টাকা। আর উপ আঞ্চলিক প্রকৌশলী পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ার পরে 35,500 টাকা মূল বেতন দাঁড়ালো। এখানে দেখা যাচ্ছে পদোন্নতি পাওয়ায় তার বেতন বৃদ্ধি হলো 5,990 টাকা। আর মূল বেতনে 20% উপরে মূল বৃদ্ধি, মানে মূল বেতন বৃদ্ধি পেল। এটা একটি বড় ইয়া। আর বাংলাদেশের ন্যূনতম মজুরি হচ্ছে 12,500 টাকা, যেখানে বার্ষিক মাথা পিছু হচ্ছে $2,814। তারপরে হচ্ছে শেষে মাসিক গড়ে আয় হচ্ছে $334 হিসাবে হিসাব করা হয়েছে, যা টাকায় প্রদান করলে 28,140 টাকা। সেখানে ন্যূনতম বেতন 30,000 টাকা দাবি কোনো আকাশ কুসুম চাওয়া নয়। আর নবম পে স্কেল 2025 সরকারি 17 থেকে 20তম গ্রেডের কর্মচারী কী চায়? এখানে বৈষম্যহীন নবম জাতীয় বেতন কমিশন গঠন কর, সর্বনিম্ন বেতন 30,000 টাকা নির্ধারণ করতে হবে। আর আউটসোর্সিং প্রথা সম্পূর্ণ বাতিলপূর্বক সকল আউটসোর্সিং কর্মচারীদের রাজস্ব খাতে হস্তান্তর করতে হবে। আর সচিবালয়ের মতো সকল দপ্তর অধিদপ্তর পরিদপ্তরে 17 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের সিলেকশন গ্রেড প্রদান করতে হবে। পূর্বের মতো শতভাগ পেনশন উত্তোলনের সুযোগ করতে হবে। ভাড়া হচ্ছে 80%, চিকিৎসা ভাতা 3,000 টাকা, শিক্ষা ভাতা হচ্ছে 2,000, ধলাই ভাতা 1,000 টাকা করতে হবে। এ হলো হচ্ছে সরকারি কর্মচারী যে 17 থেকে 20তম গ্রেডে রয়েছে তারা এটি চায় নবম পে স্কেলের। এখানে আরও অনেক কিছু বলা হয়েছে। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। আপনাদের মাঝে পরবর্তী ভিডিওতে এটি নিয়ে আলোচনা করব। আশা করি আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন। আজকের মতো এ পর্যন্ত, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।